দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচুয়ার ইজাকুলেশন কীভাবে নির্ণয় করা যায়, কীভাবে অ্যাসেসমেন্ট বা ডায়াগনোসিস করা যায়? খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, এটি জানাও দরকার। আমি এই প্রশ্নের অ্যান্সার দেবো। আমি আছি আসাদুজ্জামান রাজু, কাউন্সেলিং সাইকোলজিস্ট, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। খুবই ইম্পর্টেন্টলি আমরা এই পেশেন্ট যারা আসে প্রথমে যেটি করতে হয় যে গ্রাউন্ডিং সেটি দেখতে হয়, তার ভিতরে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হয়, তাকে বলতে হয় যে আপনার কথাগুলো গোপন থাকবে এবং কী কী ক্ষেত্রে আপনি যে কোনো বিষয় আপনি শেয়ার করতে পারেন, আপনার শারীরিক, মানসিক, সামাজিক, ধর্মীয় যে কোনো বিষয় আপনি শেয়ার করতে পারেন। সেগুলো বলার মাধ্যমে একটা তার গোপন যে বিষয়গুলো সে কিন্তু বলার একটা আগ্রহ প্রকাশ করে। অনেক ক্ষেত্রে তার যে ব্রেকিং দ্য আইসবার্গ আমরা বলি, যে কিছু কথা বলার মাধ্যমে তারা হয়তো ইন্সপায়ার্ড হয় এই যে বিষয়গুলো তাকে আরও একটু বলার। সো এই জিনিসগুলো আমরা প্রথমেই করি। এরপর যেটি করি তার স্টোরি টেকিং খুবই গুরুত্বপূর্ণ, যে তার যে প্রবলেমটি তার হিস্ট্রিটা কি, কবে থেকে তৈরি হয়েছে, তার অতীতে কি যে সেক্স এক্সপিরিয়েন্স সেটা কীরকম ছিল, তার প্রথম সেক্স এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল, সেখানে কি কোনো ভয় বা অন্য কোনো বিষয়ে কাজ করেছে কিনা সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। অনেকে তার পিটিএসডি ছিল কিনা বা পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার আছে কিনা সেটা আইডেন্টিফাই করি। তার ডিপ্রেশন বা অ্যাংজাইটি আছে কিনা, মানসিক চাপ আছে কিনা, সে যেখানে জব করে বা তার ফ্যামিলি লাইফে তার কোনো সে সমস্যা বোধ করে কিনা, তার ভিতরে প্রচুর রাগ আছে কিনা, সে অনেক কিছু প্রোক্রাস্টিনেট করে কিনা, এই বিষয়গুলো আমরা প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করি। তারপর এক্সপেকটেশন কি, অনেক সময় দেখা গিয়েছে যে আমাদের কাছে যারা আসে তারা বিভিন্ন রকমের পর্ন সাইট থেকে বিভিন্ন রকমের পর্ন ভিডিও দেখে, অথবা বন্ধু বান্ধবের কাছ থেকে বিভিন্ন রকমের তথ্য পায়, তারা অনেক সময় ধরে করতে পারে 15-20 মিনিট 25 মিনিট। তো সেই জায়গাটা তো আমি তো ওই পরিমাণ করতে পারি না, তখন তাদের ভিতর হীনমন্যতা কাজ করে। অনেক ক্ষেত্রে তারা নিজের ভিতর কথা বলে, হয়তো বা তার পার্টনার বলে যে তোমার এই তো মিনিট করা দরকার, বা তুমি এইরকম, অথচ তুমি এরকম করতে পারো না। মানে হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে আমার কাছে এসে বলেছে যে হ্যাঁ তুমি দেখতে সুন্দর, তুমি অনেক শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু তুমি এই কাজটা ভালো পারো না। এই যে কথাগুলো যখন বলা হয় তখন কিন্তু ওই সেক্সুয়াল যে বিষয়গুলো তখন কিন্তু এজ এ হোল সবগুলো চলে আসে। যখন সেক্সুয়াল অ্যাটেম্প্ট নেয় বা সেক্স করতে যায় তখন কিন্তু এই জিনিসগুলো মাথায় আসে, তখনই তাদের ভিতরে একটা সমস্যা তৈরি হয়। আবার তারা যখন এই পর্ন ভিডিওগুলো দেখে তখন কিন্তু দেখে যে বিভিন্ন অ্যাঙ্গেল, বিভিন্ন পোস্টার, গেস্টার, তাদের ফেসিয়াল এক্সপ্রেশন থাকে, এবং তাদের যে ভোকাল যে বিষয়গুলো, হ্যাঁ, সেই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট দেয়। এবং ইম্পর্টেন্ট দেওয়ার ক্ষেত্রে যখন নিজের ভিতরে কম্পেয়ার করে তখন আর সে এই জিনিস করতে পারে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার লিঙ্গ সবসময় শীতল থাকে, তার সে পারে না, আমরা বলি যে ইরেকটাইল ডিসফাংশন ভিতরে কিন্তু তার ভিতরে থাকতে পারে। অনেক সময় যেটি হয় তার ফিজিক্যাল কিছু বিষয় থাকে যেগুলো টেস্টের মাধ্যমে ধরতে হয়, যেমন থাইরয়েডের সমস্যা, অনেক ক্ষেত্রে পোস্টেড গ্ল্যান্ডের বিভিন্ন রকমের ইনফেকশন থাকে। হ্যাঁ, তাই এই জিনিসগুলো তাদের কিন্তু আমরা নির্ণয় করতে হয়, এবং তার সিমটম দেখে অনেক সময় বুঝতে হয়, যেটা একজন ফিজিশিয়ান বা এমবিবিএস ডক্টর কিন্তু আরও ভালো করে বুঝতে পারে। এছাড়াও শারীরিক কিছু টেস্ট করা দরকার হয়, যেটি হলো একজন ফিজিশিয়ান করে থাকেন। সেখানে হয়তো বা তার পেনিসের অনেক কিছু টেস্ট করা হয়, হ্যাঁ, একদম প্রত্যক্ষ করা হয়। সো এইভাবেই কিন্তু এই বিষয়টি মানে প্রিম্যাচুয়ার ইজাকুলেশন সেটি কিন্তু নির্ধারণ করা হয়। সো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনার প্রশ্ন করবেন এবং আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।